আমরা তৃতীয় দিনের সফরে দেউলঘাটা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। দেউলঘাটা বা বোরাম পুরুলিয়া থেকে ৩৪ কিলোমিটার দূরে অবস্থিত আরশা থানার অন্তর্গত একটি প্রত্নস্থল। সিএডিসি থেকে যার দূরত্ব ১১ কিলোমিটার এবং মুরুগুমা ড্যাম থেকে এর দূরত্ব ১৬ কিলোমিটার। আপনারা যেদিন মুরুগুমা দেখতে আসবেন সেখান থেকে একেবারে দেউলঘাটা হয়েও যেতে পারেন, কিন্তু আমরা পরের দিন একটা আলাদা দিন রেখেছিলাম এই মন্দিরের জন্য। দেউলঘাটা মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হলো এর দরজাগুলো হয় ত্রিকোণাকৃতি। শোনা যায় এককালে এখানে অনেক দেউল এবং অজস্র মূর্তি ছিল। এখন মাত্র ২টি ইটের দেউল দাঁড়িয়ে আছে। এখানকার একটি বৃহৎ দেউল ২০০২ সালে ভেঙে পড়ে। বেশ কয়েকটি প্রস্তর নির্মিত দেউলের ধ্বংসাবশেষ এখানে দেখতে পাওয়া যায়। এই যে দুর্গা মূর্তিটি আপনারা এখন দেখছেন, কথিত আছে মাটি খুঁড়ে এই দুর্গা মূর্তিটিকে পাওয়া গেছে, যার উচ্চতা ৪ ফুট। অনেকে মনে করেন মূর্তিটি একাদশ শতাব্দীর। দেবীর ১০টি হাতের মধ্যে মাত্র ৪টি হাত অক্ষত আছে। ডান হাতে তরবারি, দেবীর এক পা মহিষের পৃষ্ঠে এবং অন্য পা সিংহের ওপরে। এই দেউলঘাটা মন্দিরের আরেকটি বৈশিষ্ট্য হলো এর দেওয়ালে অসম্ভব সুন্দর কারুকার্য করা রয়েছে। পোড়া ইটের এই মন্দিরকে ছুঁয়ে দেখলে মনে হবে যেন ইতিহাসের পাতাকেই ছুঁয়ে দেখছি। অসম্ভব সুন্দর অনুভূতি হচ্ছিল এই মন্দির চত্বরে দাঁড়িয়ে। এই যে শিবলিঙ্গটিকে দেখা যাচ্ছে, এর পাশে একটি সুড়ঙ্গ মতো করা ছিল। এখানকার লোকজনদের সাথে কথা বলে জানলাম যে এখানে একটি সুড়ঙ্গ যেটি ছিল, এখান থেকে হয়তো জলাধার বা অন্য কোনো দেউলে যাওয়ার রাস্তা হতে পারে। এখনো এই মন্দিরে নিয়মিত পুজো করা হয়। এই টাটকা বেলপাতা ফুল দেখে সেটা বোঝা যাচ্ছে। মন্দির চত্বর ঘুরে দেখার পরে আমরা এলাম মন্দিরের পার্শ্ববর্তী কাঁসাই নদী, যার ভালো নাম কংসাবতীর তীরে। অসম্ভব সুন্দর ছিল এই জায়গাটিও। কংসাবতীর তীরে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা আবার ফেরার পথে রওনা দিলাম। ফিরতি পথে একটি সিধু কানু মিশনে আমরা দাঁড়িয়ে পড়লাম। আমাদের ড্রাইভারই নিয়ে গেল সেখানে। শুনলাম নরেন হাসদা নামে এই ব্যক্তি এখানকার দুস্থ বাচ্চাদেরকে তার সমস্ত দায়িত্ব নিয়ে মানুষ করার সমস্ত রকম প্রয়াস করছেন। এতটাই ভালো লাগলো, আমরা গিয়ে সেখানে এই ব্যক্তির সাথে আলাপ পরিচয় করলাম। বাচ্চাদের সাথেও বেশ কিছু সময় কাটালাম। এখানকার বাচ্চারা শুধু পড়াশোনা নয়, তার সাথে সাথে তীরন্দাজি এবং আরো অনেক রকম শিল্পকলার সাথেও যুক্ত। এখান থেকে আমরা ফিরতি পথে সিএডিসির উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু ফিরতি পথে একটা অপূর্ব সুন্দর ড্যামে আমরা আবার দাঁড়াতে বাধ্য হলাম। এই ড্যামটার এক্সাক্ট নামটা আমাদের জানা নেই, তবে বোরাম গ্রামে অবস্থিত বলে আমরা এটিকে বোরাম ড্যাম বলেই বলবো। এই বোরাম ড্যামে অসম্ভব সৌন্দর্য আমাদেরকে প্রচণ্ডভাবেই আকৃষ্ট করেছিল। তাই এখানে সূর্যাস্ত না দেখে আর আমরা ফিরতে পারলাম না। এখানকার অপূর্ব সুন্দর জলরাশি আর চারপাশে পাহাড়ে ঘেরা সবুজ সৌন্দর্যে আমাদের মন ভরে গিয়েছিল। আমাদের আজকের দিনটা ভীষণ ভালো কাটলো। প্রথমে অমন সুন্দর মন্দির, তারপর সিধু কানু মিশন, আর ফেরার পথে বোরাম ড্যামে মনে অনেক আনন্দ নিয়ে আমরা সিএডিসির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। কারণ কাল আমাদের পুরুলিয়ার সবচেয়ে বড় ট্যুর। কালকে আমাদের অনেকগুলো জায়গায় যেতে হবে। তাই আজকে আর বেশি দেরি না করে সোজা রওনা দিলাম আমাদের সিএডিসির উদ্দেশ্যে। আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, আর আমাদের সাথেই ঘুরতে থাকুন পুরুলিয়া।